আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আমিন আজকে ওয়াজ মিডিয়া বগুড়ায় আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রান্সে ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা বিশ্বনবী ইসলামের ব্যঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় ছুরিকাঘাত করেছে। ইতিপূর্বেও তারা এরূপ কাজ করেছে। ফলে পরবর্তীকালে বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং বিক্ষোভ মিছিল করেছে। আমি ফ্রান্স সরকারকে বলতে চাই, বিশ্বনবী ইসলামের ব্যঙ্গ কার্টুন তৈরি করে মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবেন না। অতীতে কাফের মুশরিকরা এইভাবে ইসলামের অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই, বরং ইসলামের অগ্রযাত্রা আরও বেগবান হয়েছে। এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি, কুয়েত, কাতার, সিরিয়া, লেবানন, জর্ডান, তুরস্ক, মিশর, মরক্কো, আলজেরিয়া, পাকিস্তান ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা ফ্রান্সের পণ্য বর্জন করুন এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং প্রতিবাদ জানান। যেহেতু রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রপতি এই কাজটি সম্পন্ন করেছে, বিশেষ করে মহান ইসলামের ব্যঙ্গ কার্টুন চিত্র তৈরি করে ওয়ালে সারা শহরে তারা লাগিয়ে দিয়েছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ হওয়া দরকার। আমি তাই আমাদের সরকার প্রধানকে বলবো যে আপনারা অবশ্যই এর প্রতিবাদ জানাবেন। তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যেই এরদোগান বলেছেন যে এমাইল কাস্টের মানসিক এবং ভারসাম্য নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসা হওয়া দরকার। এই ব্যাপারে ওয়াইসি আরব লীগকে আমি আহ্বান জানাই যে তাদের করণীয় কি এবং পদক্ষেপ কি মুসলিম বিশ্ব তাদের কাছে তা জানতে চায়। ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জাতিসংঘ পর্যন্ত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিশেষে আমি বলতে চাই, এমওএল কাস্টে ফ্রান্স সরকার যে অপরাধ করেছে, এজন্য পৃথিবীর 200 কোটি মুসলমানের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী ইসলামকে অপমান করতে যারা চেয়েছে তারাই অতীতে ধ্বংস হয়েছে। তাই আমি ফ্রান্স সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই যে আগুন নিয়ে খেলা করবেন না, এই আগুনে পুড়ে সরকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে ফ্রান্সে গজব শুরু হয়ে গেছে। আপনারা জানতে পেরেছেন যে ফ্রান্সের সবচাইতে বড় গির্জা, এই গির্জায় আগুন ধরে পুড়ে সরকার হয়ে গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অতীতে বিশ্বনবী ইসলামের জামানায় আপনারা জানেন একজন বুড়ি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা পথে পথে কাঁটা পুঁতে রেখেছিল বিশ্বনবী ইসলামকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ পাক এই আবু লাহাবের স্ত্রীকে পথের ভিখারি করে ফকুন্নির বাচ্চা বানিয়ে সে ডোরে ডোরে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে মাথায় লাকড়ি নিয়ে বিক্রি করত আর তা দিয়ে সে চলতো। তাই আল্লাহ পাক সেই আবু লাহাবের স্ত্রীকে এমন শাস্তি দিয়েছেন, যখন সে পাহাড়ের উপর উঠেছিল পাশে লাকড়ি কাটার জন্য, তখন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল যাও, এই আবু জেহেলের স্ত্রী জান কবজ করো এবং তাকে প্লান্টিক শট দিয়ে নিচে ফেলে দাও। সে সেখান থেকে পড়ে মারা গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুধু তাই নয়, ঐতিহাসিক উহুদের যুদ্ধে 625 খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়েছিল। উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের ইবনে কেমিয়া তলোয়ার দ্বারা আঘাত করেছিল। ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দার মোবারক দুটি ভেঙে গিয়েছিল। পরবর্তীকালে এই ইবনে কামিয়ার বংশে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, একজনের মুখেও দাঁত ছিল না, বেয়াদবি করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে। এই জন্য
তাদের এই অবস্থা। এরপরে আমরা দেখতে পাই ঐতিহাসিক হুদায়বিয়া সন্ধির পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাহিরে বিভিন্ন দেশে রাজা বাদশাদের কাছে চিঠি লেখেন। বিশেষ করে পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চিঠি পৌঁছান। খসরু পারভেজ পত্রখানা পড়ে রাগান্বিত হয়ে পত্রখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এই সংবাদ পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন, ভারাক্রান্ত হন, তিনি দুঃখ পান। তিনি দুঃখের সাথে বলেন যে আল্লাহ তাআলা তার সাম্রাজ্য এমনইভাবে টুকরা টুকরো করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখা গেল অল্প দিনের মধ্যে তার পুত্র শেরওয়ারের হাতে সে নিহত হয়েছে। পুত্র অল্প দিনের মধ্যে মারা যায়, তার রাজ্য পরবর্তীকালে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমি বলতে চাই, পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারা কোনো ক্রমের জন্য আল্লাহ রাসূলকে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে, এই জন্য আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা বাংলাদেশের মুসলমান আমাদের মধ্য থেকেও যেন এই ধরনের কোনো রাসূল বিরোধী কটূক্তি ব্যঙ্গ বিদ্রুপ করা এগুলি শোভনীয় নয় ইমানদার হিসাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা এবং অন্যান্য মানুষের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অন্তর দিয়ে বেশি ভালো না বাসবে। সুতরাং এই ভালোবাসাটা শুধু মৌখিক স্বীকারোক্তি নয়, বরং রাসূলের বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করা হবে তখন আমাদের ঈমানের দাবি যে এর প্রতিবাদ জানানো। এবং বাংলাদেশে 90% মুসলমান অবস্থান করি, এই দেশের জন্য কোনো কাফের মুশরিক এবং বেঈমান যেন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে সাহস না পায়। এই জন্য আমি সরকারকে বলবো যে তিনারা যেন এই বিষয়টা দেখেন, যাতে কোনো ক্রমে এই অন্যায় কাজ যেন কারো দ্বারা না সংগঠিত হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দিবেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে লানত এবং আখিরাতে লানত রয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য পরকালে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি।